জগতের সকল অশুভ শক্তিকে বিনাশ করে শুভ ও সুন্দরের বহিঃপ্রকাশ ঘটাতে শারদীয় দুর্গোৎসবের মহালয়া থেকে শুরু হয়েছে মৌলভীবাজার জেলায় দেবী দুর্গার পূজা অর্চনা। চা বাগান পরিবেষ্টিত শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইসামতি চা বাগানে অবস্থিত শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে প্রতি বছরের মতো একমাত্র দেবী দুর্গার 9 রূপে 9 দিন ব্যাপী নবদুর্গা পূজা শুরু হয়েছে। পূজার প্রথম দিন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের ভিড় জমছে নবদুর্গা দর্শনে। মৌলভীবাজার জেলার 1000-এর বেশি পূজা মণ্ডপে চলছে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তের ব্যস্ততা। সনাতন ধর্মাবলম্বীরা যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহাষষ্ঠীর জন্য, তার আগেই মঙ্গলচণ্ডী মণ্ডপে শুরু হয়ে যায় দেবী দুর্গার আরাধনা। পৌরাণিক নিয়ম অনুযায়ী মঙ্গলচণ্ডী মণ্ডপে দুর্গার 9টি রূপে পূজার্চনা করা হয়। প্রথম দিনে দেবীকে শৈলপুত্রী রূপে পূজা করা হয়েছে। এভাবে নবমী তিথি পর্যন্ত প্রতিদিন ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দ মাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা চলবে। পূজা শেষ হবে আগামী 2রা অক্টোবর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে। আজকে নবদুর্গা পূজার প্রথম দিন এবং সিলেট বিভাগের মধ্যে আমার জানা মতে এখানেই শুধুমাত্র নবদুর্গা পূজা হয়ে থাকে, অর্থাৎ দুর্গা মাকে 9টি রূপে পূজা করা হয়ে থাকে। তাছাড়া সাধারণত শারদীয় দুর্গোৎসবটা 5 দিন ব্যাপী হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। আর আমাদের সেই মঙ্গলচণ্ডী খুব পুরাতন একটি প্রতিষ্ঠিত স্থান এবং খুব মনোরম পরিবেশ। সেখানে চতুর্দিকে পাহাড় এবং চা বাগানে ঘেরা এবং মনোমুগ্ধকর পরিবেশ, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভক্তরা আসে। শতাধিক বছরের প্রাচীন এই ঐতিহাসিক দেবস্থলীকে ধরে রাখতে 15 বছর ধরে নিয়মিতভাবে দেবীর 9 রূপে পূজা আয়োজন করা হয় এই মন্দিরটিতে। এখানে শ্রীমঙ্গল উপজেলার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী ধামে আজ 15 বছর যাবৎ নবদুর্গা পূজা চলতেছে। এই 15 বছরের প্রথম দিনে, প্রতি বছর প্রথম দিনে আমি শৈলপুত্রী মাতার পূজাতে উপস্থিত থাকি। শ্রী শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমে আমাদের নবরূপে নবদুর্গা পূজা এইবার 15তম আয়োজন। সারা বাংলাদেশে যখন পূজার মূর্তি নির্মাণে ব্যস্ত কারিগররা, তখন আমাদের এখানে পূজা শুরু। শারদীয় দুর্গোৎসব শুধু আনন্দ উল্লাসের উৎসব নয়, এটি অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জাগরণের প্রতীক। তাই পূজায় আগত সবার উচিত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতি সচেতন থাকা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।